প্রথমত আমরা খাটের নিচে হাত দিয়ে দেখতে পেলাম যে একটা রাউটারের বক্সের মধ্যে প্রায় 5 লক্ষ টাকার মতন ক্যাশ ছিল। তো আস্তে আস্তে আমরা যখন আরো কৌতূহলবশত সার্চ শুরু করলাম, খাটের নিচে দেখা গেল ওইখানে ছিল প্রায় 2 লাখের মানে খাটের তোষকের নিচে ছিল 2 লক্ষ টাকার মতন। তো কিছু স্বর্ণ সাদৃশ বস্তু আমরা পেয়েছি, যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ব্যবহার করে এক ধরনের নৌকা, বাট ওটা দেখে মনে হচ্ছে যে ওটা স্বর্ণের তৈরি। একটা সেফটি পিন ছিল যেটা মাছ আকৃতির, ওটাও মানে একটা স্বর্ণের চাবি, একটা নৌকা, একটা মাছ। সন্ধ্যা 6টার দিকে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে রাজেন্দ্রপুর চৌরাস্তায় ট্রাফিকিং এর কাজ করতেছিলাম। ওই সময় অজ্ঞাত পরিচয়ে এক মহিলা আমাদেরকে এসে জানাচ্ছে যে তার জানা মতে তারই বাড়ির পাশে একদম নিম্নবিত্ত একজন ফ্যামিলির মানে একজন লোকের কাছে প্রায় অর্ধ কোটি টাকা আছে, মানে প্রায় 50 লক্ষ টাকা আছে। তো টাকাটা সম্পূর্ণ অবৈধ, উনি আমাদেরকে এতটুকু সিওরিটি দিয়েছিল। ওইখান থেকে ফার্স্টে গিয়ে যা শুনেছি, ওই লোকটা কৃষক, তার কাজই হয়েছে সে তার গরুর একটা খামার আছে, 2টা গরু আছে, তো সারাদিন গরু চড়ায়। তো অ্যাজ ইউজুয়াল সবাই বলতেছে যে উনি দিন আনে দিন খায়, ওনার কাছে এরকম টাকা পয়সা থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে কি কোনো রকম কোনো টাকা পয়সা আছে? তখন উনি আমাদেরকে ফার্স্টে একদম সম্পূর্ণ না বলে দিছে যে না, আমার কাছে ভাই কোনো টাকা পয়সা নেই, আমি দিন আনি আমি দিন খাই। তো ওই পর্যায়ে গিয়ে আমরা যখন তার ঘরের মধ্যে এন্টার করলাম, তো ওই অবস্থাতে আমরা আবারও জিজ্ঞাসা করেছি যে আপনাদের কাছে যদি কিছু থাকে আপনারা আমাদেরকে বের করে দিন, আমরা সার্চ করবো না। তো লাস্টে গিয়ে উনি স্বীকার করলো হ্যাঁ আমার কাছে 2 লক্ষ টাকা আছে। তো 2 লক্ষ টাকা কিসের টাকা? উনি বললো আমার একটা জমি আমি বিক্রি করেছি। ওকে ফাইন, 2 লক্ষ টাকা যদি আপনার লিগ্যাল থাকে আপনি তাহলে ওই টাকাটা সাইডে রাখেন, আমরা বাকি ঘরটা সার্চ করে দেখতে চাই। তো প্রথমত আমরা খাটের নিচে হাত দিয়ে দেখতে পেলাম যে একটা রাউটারের বক্সের মধ্যে প্রায় 5 লক্ষ টাকার মতন ক্যাশ ছিল। তো আস্তে আস্তে আমরা যখন আরো কৌতূহলবশত সার্চ শুরু করলাম, খাটের নিচে দেখা গেল ওইখানে ছিল প্রায় 2 লাখের মানে খাটের তোষকের নিচে ছিল 2 লক্ষ টাকার মতন। তো আরেক জায়গায় আমরা পেয়েছি প্রায় 1 লক্ষ বা 1,20,000 টাকার মতন। তো লাস্টে গিয়ে আমরা যখন আলমারি মানে খোঁজা শুরু করলাম, তো কিছু স্বর্ণ সাদৃশ বস্তু আমরা পেয়েছি, যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ব্যবহার করে এক ধরনের নৌকা, বাট ওটা দেখে মনে হচ্ছে যে ওটা স্বর্ণের তৈরি। একটা সেফটি পিন ছিল যেটা মাছ আকৃতির, ওটাও মানে একটা স্বর্ণের চাবি, একটা নৌকা, একটা মাছ। তো একটা পর্যায়ে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা সত্যি কথাটা আপনারা আমাদেরকে বলেন, তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা করব বা আপনাদেরকে আমরা সেভ করার চেষ্টা করব। তো ওই পর্যায়ে গিয়ে মানে যে লোক ছিল ওনার স্ত্রী স্বীকার করলো যে হ্যাঁ আমার বাবা ঢাকাতে থাকে, আমার বাবা বনানী 11 নম্বরে থাকে, তো ওনার সাথে আওয়ামী লীগের কোন একজন বড় নেতার সম্পৃক্ততা আছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই পদত্যাগ ছিল 5 তারিখে পদত্যাগের একদিন পরে তার বাবা তার কাছে এসে প্রায় মানে অনেকগুলো টাকাই দিয়ে গেছিল। বাট আমাদের একটা মিস্টেক হয়েছে, কালকে আমরা বৃষ্টির জন্য আটকে গেছিলাম, যেটা আমরা আজকে সকালে খবর পেয়েছি যে আমরা গিয়ে যে টাইমটা মুরব্বীরা আমাদেরকে আটকে রেখেছিল ওই টাইমটাতেও নাকি বাজারে ব্যাগে করে 10 লক্ষ টাকা সাইড হয়ে গেছে। গত 17 বছরে 12 লক্ষ হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে চলে গেছে, এভাবেই কিন্তু গেছে। এই যে দেখেন আজকের ঘটনার যেটা এরকম টাকা পয়সা প্রতিনিয়ত এদিক সেদিক হইতেছে। আমাদের চোখ কান সবসময় খোলা ছিল এবং ভবিষ্যতেও খোলা থাকবে। এরকম কোনো যদি আমরা পরবর্তীতে আমাদের কোনো নিউজ আমরা পেয়ে থাকি, আমাদের কানে আসে, অবশ্যই আমরা প্রশাসনকে সাথে নিয়ে সেই টাকাগুলো হোক যাই হোক আমরা সেটা উদ্ধার করবো। এক ব্যক্তির বাসা থেকে এই অবৈধ টাকা এবং বেশ কিছু অর্নামেন্টস স্বর্ণালঙ্কার হিসাবে আমরা ধারণা করছি তারা উদ্ধার করেছে নিজ উদ্যোগে। তারা গোপন সংবাদের খবর পেয়ে এই দুর্নীতিমুক্ত সমাজ তৈরিতে তারা যে অংশগ্রহণ করছে এই তার একটা প্রমাণ। এবং এই অভিযান বা এই ধরনের কার্যক্রম তারা চলমান রাখুক, সমাজের সমস্ত দুর্নীতি অপসংস্কৃতি তাদের হাত দিয়ে মুছে যাক এবং নতুন একটি রাষ্ট্র তৈরি হোক, এটা আমাদের প্রত্যাশা। আমরা জয়দেবপুর থানায় খবর দিয়েছি, সেখানকার পুলিশ কর্মকর্তা এখানে এসছেন, তিনি আইনগতভাবে এগুলোকে ডিসপোজাল করার ব্যবস্থা করবেন, মামলা রুজু করবেন, কোর্টে সেগুলো উপস্থাপন করবেন, দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এবং এই ধরনের বিষয় যেখানে আমরা দেখব আমরা আইনগত ব্যবস্থা নেব। এবং ছাত্রদের প্রতি ধন্যবাদ এবং